नमस्कार एएसआर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री और आमी श्रीरूपन एस्ट्रोलजार। आज के दुजने मिले এই জাতকের হাতটা বিচার করব। আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন অ্যাস্ট্রো 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। আমাদের চ্যানেলে যারা কমেন্ট করছেন তাদের জন্য পুরস্কার আছে 2025, এটা ফেব্রুয়ারি মাস। আপনারা যারা কমেন্ট করছেন প্রত্যেক মাসের 10 তারিখে আমরা পুরস্কার ঘোষণা করব। নতুন যারা আমাদের ভিউয়ার্স আছেন তারাও আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনারাও কিন্তু পেতে পারেন। চলুন লাস্টে আমরা বলছি এর জন্য কি করতে হবে না করতে বলে দিচ্ছি। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় আমরা হাতের প্রথম বিচার করব হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের গঠন প্রকৃতি না বিচার করলে হাত বিচার করা হয় না। অনেকে হাতের রেখা বিশ্লেষণ করছেন, শুধু রেখা বিশ্লেষণ করছেন, রেখা বিশ্লেষণে খুব বেশি কিছু থাকে না। বুঝতে পারলেন যদি বলা যায় তাহলে 80% কিন্তু গঠনের খেলা, 20% হাতের রেখা। তা আমরা হাতের গঠন দেখবো। দেখুন হাতে এখান থেকে এই যে দেখুন হাতটা, যে হাতের যে তালুটা, যে চাটুটা, সেটা কিন্তু চৌকো। একটা চৌকো হাত কি হয়? চৌকো হাত পরিশ্রমী ব্যক্তি হয়, একদম পরিশ্রমী ব্যক্তি হয়। তবে এই হাতটা দেখতে পাচ্ছেন একটা পুরুষালী, একটা সম্পূর্ণ পুরুষালী হাত, তাই না? যেটা উনি বলছেন চৌকো হাত এবং পুরুষালী হাত, মানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন হাতের লোম দেখলে বোঝা যাচ্ছে মানে এটা একটা সম্পূর্ণ পুরুষের যে হাত হওয়া উচিত সেই হাত, একদম বলিষ্ঠ হাত, তাই না? হ্যাঁ, বলিষ্ঠ গঠন, চৌকো হাতের গঠন। চৌকো হাতের গঠনে এরা কিন্তু কঠোর পরিশ্রম করতে ভালোবাসে। জীবনে এরা কিন্তু নিজের পরিশ্রমকেই কিন্তু নিজের সফলতার দিকে কিন্তু এরা নিয়ে যেতে পারে পরিশ্রমের দ্বারা। পরিশ্রম করেই কিন্তু সফলতা পায়। তাই এই যে হাত, যাদের হাত চৌকো, অনেকে লম্বাটে হাত হয় এবং এই হাতটা বলিষ্ঠ হাত, প্রচণ্ড বলিষ্ঠ এবং ক্ষমতাশালী হাত। তাই এই ক্ষমতাশালী হাতের মধ্যে সব থেকে পজিটিভ যে দেখা যায়, যারা এরা কিন্তু সব কাজকে বল দিয়ে, ক্ষমতা দিয়ে, সামর্থ্য দিয়ে করতে পছন্দ করে। দেখবো আমরা হাতে শুক্র পর্বত দেখতে পাচ্ছেন। আগে আমরা ক্ষেত্র বিচার করি। হাতের কালারটা কেমন? হাতের কালারটা লালচে বর্ণের কালার। লালচে বর্ণের মানুষ কি হয়? সাহসী, সংগ্রামী এবং দায়িত্ববান মানুষ হিসেবে আমাদের লাল কালারকে ধরা হয়েছে। এরা কিন্তু যোদ্ধা শ্রেণীর ব্যক্তিদের লাল, এরা কিন্তু মানে কোনো কিছুতে পিছপা হয় না। তাছাড়াও যদি দেখা যায় এই যে শুক্র পর্বত দেখতে পাচ্ছেন, যথেষ্ট শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট, সেটা কিন্তু যথেষ্ট উচ্চস্থ আছে। এবং শুক্রর মধ্যে যে আড়িয়ার এই লম্বা লম্বা এরকম চ্যাপ্টা যে রেখাগুলো আছে, এগুলোকে বলা হয় লাক্সারি জীবন। লাক্সারি, এই জাতকের কিন্তু লাক্সারি জীবন লিড করতে খুব ভালো লাগবে একদম। তাই লাক্সারি জীবন এবং শুক্রপদ বড় হলে সম্পদ, প্রাচুর্য, ধন সম্পদ এগুলো কিন্তু বাড়বে এবং কাম বাসনা বা অন্যান্য বিষয়গুলোও কিন্তু ভালো থাকবে। তাই লাক্সারি জীবন শুক্র যেগুলো দেয় সেগুলো কিন্তু সবই প্রেম, ভালোবাসা, এগুলো লাক্সারি জীবন, সুন্দরভাবে থাকা, এগুলো কিন্তু শুক্র আমাদের জীবনে কিন্তু এনে দেয়। এগুলো কিন্তু লাক্সারি জীবন আপনাকে দেবে, শুক্র আপনাকে ভরপুর দেবে। হ্যাঁ, তবে আপনার কেতু পর্বত খারাপ আছে, কেতুর ক্ষেত্রটা দেখতে পাচ্ছি খুব খারাপ। গুপ্ত শত্রু, আপনি শত্রু চিনতে পারবেন না। কেন চিনতে পারবেন না আমরা পরে আলোচনা করব। দেখুন লাইফ লাইনটা বিচার করে নিই। দেখতে পাচ্ছেন এখান থেকে লাইফ লাইন এইভাবে দেখুন দূরে সরে যাচ্ছে। লাইফ লাইন দূরে থাকা মানে হচ্ছে কর্মসূত্রে বা কাজের সূত্রে কিন্তু আপনাকে আপনার মাতৃভূমি ছেড়ে দূরে থাকার যোগ করে। মানে আপনাকে মাতৃভূমি ছেড়েই আপনাকে কিন্তু আপনার জীবনে আপনাকে থাকতে হবে। আপনাকে সেখান থেকে কিন্তু আপনার উন্নতি আছে। দেখতে পাচ্ছি এখান থেকে চন্দ্র দেখতে পাচ্ছেন, এরকম রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু মাতৃভূমি থেকে দূরে থাকা যোগ্যও নির্দেশ করে। হাতে কিন্তু ভাগ্য রেখা সেইভাবে দেখছি না। দেখতে পাচ্ছি নিজের দমে, নিজের ক্ষমতায়, নিজের কষ্টে ভাগ্য রেখা গড়েছে। যাদের আয়ুরেখা থেকে ভাগ্য রেখা গড়ে তারা কিন্তু নিজের কষ্টে ভাগ্য রেখা দেখা যায়। তবে এই জাতকের ক্ষেত্রে যেটা আমরা দেখব, প্রবলেম কোথায় আছে। দেখুন প্রবলেম বলতে গেলে আমরা যদি দেখি মস্তিষ্ক রেখা খুব বড় নয়, একটুতে রেগে যাওয়া, সেন্টিমেন্টাল হয়ে পড়া, আচমকা রেগে যাওয়া, এই যোগটাকে নির্দেশ করে। এই জাতক কিন্তু ডাক্তারি পেশায় কাজ করেন। তা আমরা দেখব যে এই পেশাতে ওনার কি নাম হতে পারে। দেখুন এখানে মানি ট্রায়াঙ্গেল আছে এবং আপনার রবি রেখাও কিন্তু যথেষ্ট ভালো। তা আপনি নাম যশ খ্যাতি বানাতে পারবেন। কিন্তু রবি রেখাতে এই যে রবির দুটো তিল দেখতে পাচ্ছি, এটা কিন্তু মিথ্যে এলিগেশন, মিথ্যে কলঙ্ক, বা আপনার কোথাও যেন নাম যশ যেটা কামাচ্ছেন কোথাও যেন কিন্তু একটা কলঙ্কর মতন কিন্তু কাজ করে। এই তিল কিন্তু আপনাকে কলঙ্কিত করে তুলবে। তাই আপনাকে কি করতে হবে, যখনই আপনি মেডিকেল পেশায় কাজ করছেন, আজকে ডিগ্রি থাক না থাক বা আপনি যেভাবেই করছেন, আপনি কিন্তু শিফটিং করুন। মেডিকেল পেশাটা আপনার জন্য ভালো। প্যাথোলজি ল্যাব বা অন্যান্য ব্যবসা, প্যাথোলজি ল্যাবের সাথে যেগুলো যায়, মেডিসিন ব্যবসা, ওষুধের ব্যবসা, বড় বড় ডাক্তারকে বসানো বা কোনো হসপিটাল বা নার্সিং হোম, এগুলো কিন্তু আপনার জন্য করা যেতে পারে। কারণ আপনার ভালো, তবে নিজে হাতে কোনো পেশেন্ট দেখা আপনার জন্য ঠিক হবে না, কারণ এই তিল কিন্তু আপনাকে কলঙ্কিত করতে পারে। তাই রিক্সি পেশেন্ট, যে পেশেন্ট ধরেন মানে বাঁচবে না বা এরকম হয় যে পেশেন্টকে ঠিক হবে না, সামান্য কিছু টাকার জন্য রিস্ক নেবেন না। পেশেন্টকে বলে দেবেন হাসপাতালে চলে যান, দেখবেন ভালো ভালো ডাক্তারের প্রেসক্রিপশনের নিচে লেখা থাকে
কথাটা কিন্তু কারণে এমনি কিছু কারণে নয়, ব্যক্তিগত প্র্যাকটিসে অনেক বড় ডাক্তার সেইখানে গিয়ে দেখবেন ওই ডাক্তারই দেখছে, কিন্তু তার ব্যক্তিগত চেম্বারে দেখবেন যে হাসপাতালে যোগাযোগ করার জন্য বলা হয়, ইমার্জেন্সি কিছু হলে হাসপাতালে যোগাযোগ এটা কিন্তু থাকে। কারণ আপনার হাতেও এই যে তিল, এটা কিন্তু একটা মিথ্যে এলিগেশন মানে লাগাবার কিন্তু একদম আপনি খুব সাহসী মানুষ ভাই, সাহস সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই পেশাতে খুব বেশি সাহস দেখাবেন না, কারণ আপনার যেটা ঠিক নেই সেটা আপনার কন্ট্রোলে নেই, বা আপনি মনে হচ্ছে যে এটা আপনার হবে না, সময় থাকতে থাকতে তাকে আপনি হাত থেকে বের করে দেবেন, কারণ আপনার হাতে কিন্তু এই তিল কখনোই ভালো কথা বলে না, মিথ্যে অপবাদ। আপনি না চাইলেও ঝামেলা পড়বে, পারলে ক্যামেরা রাখবেন, কারণ আপনার নামে কিন্তু মিথ্যে এলিগেন্স আসবে। শুক্র পর্ব যথেষ্ট ভালো আছে, কোনো নারী থেকেও সতর্ক থাকবেন, মহিলা পেশেন্ট থেকে সতর্ক থাকবেন, কারণ আপনার কিন্তু শুক্র অনেক বেশি আছে, তাই আপনার দিকে কিন্তু মহিলারা আকর্ষিত হবে, এবং এই আকর্ষণের কারণে কিন্তু আপনার জীবনে ভুল ঘটনা ঘটে গেলে তার জন্য কিন্তু আপনার কলঙ্ক হতে পারে। চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করবো না, দেখুন সেন্সিটিভ টপিক, কারণ আপনি ভিডিওটা ইউটিউবে প্ল্যাটফর্মে নিচ্ছেন, অনেক সেন্সিটিভ টপিক আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না। যারা নিজের হাত বিচার করতে চাইছেন ইউটিউব বাদে, আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবা আছে, জন্মকুষ্টি, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, সেগুলো নিতে পারেন। অনেকেই মনে করেন যে ইউটিউবে আমরা নেব না, আমরা ইউটিউবে দিই না, তো হ্যাঁ ইউটিউবে দিই না, যারা আমাদেরকে রিকোয়েস্ট করে ইউটিউবে নেওয়ার জন্য তাদের ইউটিউবে ভিডিও দেওয়া হয়। আর আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি এবং শনির আঙুলের মাঝে দেখুন একটা ছোট্ট একটা ফাঁক তৈরি হয়েছে, এই ফাঁকটা কিন্তু খুব খারাপ, এবং এটা কিন্তু খুব বাজে। হাতে অর্থ রোজগার করছেন কিন্তু রাখতে পারছেন না, অর্থ রোজগার করছেন থাকছে না, আর এইটা হচ্ছে বাধা রেখা। এই রেখাটা কোথায় কোথায় বাধা দেয়? এটা বাধা দেয় এখানে, বিয়েতে বাধা দেয়, এটা বাধা দেয় রবির ক্ষেত্রে কর্মজীবনে, এটা বাধা দেয় লাক্সারি জীবনে, এটা বাধা দেয় সম্পত্তি জীবনে, এটা বাধা দেয় বিদেশ যাত্রাতে। মানে এই আড়ি রেখাটা সব কাজে বাধা, সঙ্গে রম্ব সৃষ্টি করেছে, এবং আঙুলের মাঝে ফাঁক, লোন দেনা, আর্থিক সমস্যা, এবং দেখা যাবে আড়ি রেখা বিয়েতে বাধা, আপনার কর্মে বাধা, আপনার সম্পত্তিতে বাধা, এবং আপনার লাক্সারি জীবনে বাধা, সব জায়গা থেকে কিন্তু আড়ি রেখা সব গ্রহের স্থানগুলোকে কিন্তু। এবার এখানে প্রতিকার কেন বলছি না, কারণ প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। এই জাতকের যে প্রতিকার সেটা তো অন্যজনের নাও লাগতে পারে। এবার বলতে পারেন যে আমরা গরিব মানুষ ভিডিও দেখলাম, আমরা প্রতিকার পেলে করতাম, মূল্যবান জিনিস দিয়ে তো প্রতিকারটা করবেন। তাহলে আমাদের যদি না পারেন, সোম বুধ শুক্র সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি। আর যাদের সামর্থ্য আছে তারা অন্য সময় ফোন করবেন, আমাদের পেমেন্ট পরিষেবা অনেকগুলো পরিষেবা আছে, আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে, সেগুলো নিতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা হোয়াটসঅ্যাপে আমাদের পরিষেবাগুলো পাঠিয়ে দেবো, সেগুলো নেবেন। এই জাতকের দেখতে পাচ্ছেন কেতুর স্থানে জাতকের কিন্তু একটু ডাউন আছে, তাই গুপ্ত শত্রু কিন্তু প্রবল আছে। তবে কেতুর স্থানে আপনার একটা সুন্দর মাছের লেজের মতন চিহ্ন হয়েছে, এবং এটা মাছের চিহ্ন, এবং এটা হচ্ছে মাছের লেজের চিহ্ন, যেটাকে মৎস্যপুচ্ছ বলি। হ্যাঁ একদম, এই দুটো কিন্তু খুব ভালো, এটাও ট্রায়াঙ্গেল বা মৎস্যপুচ্ছ যেটা, কিন্তু কেতু ডাউন হওয়ার কারণে আপনি কিন্তু এগুলো বেনিফিট পাবেন না। কেতুর প্রতিকার করবেন, আর আপনার ভাগ্য রেখা খুবই দুর্বল, তাই আপনার ভাগ্যের প্রতিকারও করতে হবে। আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি যে প্রতিকারগুলো আপনার লাগবে, সেগুলো আপনার লিখে দিচ্ছি, সেগুলো করিয়ে নেবেন। এই তিলটা কিন্তু অত্যন্ত অশুভ, এই তিলটাকে ঠিক করার উপায় আছে, তবে আপনার তিল তো আপনার যা ক্ষতি করা সেটা করেই দেবে, এটা তো ওইভাবে উপায় দিয়ে হবে না। জাতকের মণিবন্ধন আপনার ভালো আছে, আপনার হাতের গঠন কিন্তু ভীষণ ভালো, মণিবন্ধন ভালো আছে, আপনি কিন্তু 2 প্রজন্মের জন্য জীবনের শেষে কিন্তু অর্থ রেখে হাতে দেখতে পাচ্ছেন লোম, মানে আপনার মধ্যে দয়া মায়া, এটাও ভালো আছে। হাতের মধ্যে একটা মানি ট্রায়াঙ্গেলও আপনার কিন্তু খুব সুন্দর আছে, এই যে এই মানি ট্রায়াঙ্গেলটাও খুব সুন্দর আছে, এবং এখানে ভেতরেও আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটাও কিন্তু অর্থ সম্পদকে নির্দেশ করে। আমরা অন্য হাতগুলো বদলে দেখাবো, আপনারা দেখুন, তাহলে দেখুন এখানে যেটা বলছিলাম যে ভাগ্যরেখা আপনার কিন্তু হালকা হয়ে সুতোর মতন উঠে কিন্তু এইখান থেকে ভাগ্যরেখা কিন্তু আর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভাগ্যরেখা আপনার মিসিং। এখান থেকে কোন রেখাটা ভালো করে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে শনির রেখাটা, এবং এখান থেকে এইভাবে একটা রম্বসও তৈরি করেছে, এটাই কিন্তু সব থেকে আপনার মারাত্মক রেখা, মারাত্মক বাজে প্রবলেম। অনেক সময় দেখবেন রেখা এইভাবে গিয়ে এইভাবে চলে যায়, এটা ভালো, কিন্তু এইভাবে যদি চলে যায় কোন রেখা এইদিকেও যেতে পারে, আড়ি রেখা শুধু এইদিকে থাকবে মানে নয়, আড়ি রেখা এইদিকেও যায়, সেটাও কিন্তু খারাপ। আমরা প্রত্যেকটা হাতকে বদলে দেখবো। এই জাতকের দেখুন, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু যথেষ্ট জেদি, রিং অফ সোলেমান কিন্তু আপনার আছে, দেখতে পাচ্ছেন এই যে রিং অফ সোলেমান, আপনার খুব জেদি প্রকৃতির ছেলে, এবং জেদি এবং দায়িত্ববান। আপনার হাতে দেখতে পাচ্ছি লোম, মানে কামবাসনা আপনার শুক্র পর্বত হাই, তাই একটু সাবধান থাকবেন ভাই। ম্যারেজে বাধা দেখতে পাচ্ছি, বিয়ে এখানে একটাই ম্যারেজ, বিয়ে তো 25-এ দেখাচ্ছে, তাহলে কেন দেরি হলো? কারণ আড়ি রেখা থাকার কারণে কিন্তু আপনার বিয়েতে বাধা চলে এসেছে। ওই সময় যাই হোক, একটা সময় পার হয়ে গেছে, এখন একটা সম্পর্ক আছে, হ্যাঁ
আপনি যাকে বিয়ে করবেন তার হাতটা বিচার করিয়ে বিয়েটা করে নেবেন, সেটাই খুব ভালো হবে। এটা বাম হাত, আমরা বাম হাতে দেখব। দেখুন বাম হাতেও কিন্তু কিছু শুভ অশুভ চিহ্ন, এখানেও দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে আড়ি রেখা। তাই আমরা প্রত্যেকটা হাতকে বিশ্লেষণ করেই এগিয়ে যাই। দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো এবং এখান থেকে রেখা উঠে গেছে। তাই জীবন সঙ্গীর হাতটা বিচার করে নেবেন। আমাদের ভিডিও যদি আপনাকে সত্যি ভালো লাগে তাহলে জীবন সঙ্গীর হাতটাও বিচার করে নেবেন, পার্সোনাল ভিডিও পাবেন, ইউটিউব ভিডিও পাবেন, আর আপনি অষ্টকূট ম্যাচ করে বিয়েটা করবেন, কারণ আপনার কিছু প্রবলেম পেয়েছি, তাই না? যাই হোক, ভিডিওটা দেখুন, ভিডিও দেখে কোনো রকম যদি প্রশ্ন থাকে নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের ফোন করবেন। এই ছবিটা খুব সুন্দর এসেছে, আমরা প্রত্যেকটা ছবিকে অ্যানালাইজ করেছি আমরা। দেখেন এখানে আড়ি রেখা, এখানে রম্বস এবং ভাগ্যরেখা উঠেছে, এখানে থেমে গেছে, স্টপ হয়ে গেছে, যেটা বলছিলেন আপনার। যেটা আমি হাতে একটা জিনিস দেখতে পাচ্ছি, লাভ ম্যারেজ করে বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রবল। এই যে ভাগ্যরেখা দেখুন এইখানে উঠে এখানে থেমে গেছে, এই রেখাটা সম্পূর্ণ এখান থেকে আড়ি রেখা আলাদা রেখা, বুঝতে পেরেছেন? সম্পূর্ণ আলাদা রেখা। তাই এই রেখাটাকে অনেকে গুলিয়ে ফেলে, মনে না এই রেখাটা দেখুন আড়ি রেখা তৈরি হয়েছে। আপনার যে যে প্রতিকার লাগবে সেগুলো আপনি কথা বলবেন, আপনার প্রবলেম বুঝে আমরা অবশ্যই প্রতিকার করিয়ে দেবো। সেই প্রতিকার করিয়ে নেবেন, নিশ্চিত আপনার মঙ্গল হবে, ভালো হবে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।